আমি আমার লাইফে কোনো দিন রাজনীতি আসবো না, এইটা আমার প্রমিস। আমি রাজনীতিতে আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বার্মিংহামের কভেন্ট্রি রোডের পরিচিত মুখ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমাদের খুবই পরিচিত মুখ জনাব আশিক মিয়া। আশিক ভাই, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ফয়েজউদ্দিন এমপি আসন গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব, বিয়ন টিভি চিফ এবং আমাদের রিহাদ ভাই উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসলে সময় স্বল্পতার কারণে আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব গুলাম কিবরিয়া সাহেব এবং আমাদের ওমেন পার্সোনাল সিভিল সার্ভিস অংশগ্রহণ করতে পারবে না। অতএব আমি সেবলের কাছে একটা অনুরোধ করব, আমাদের প্রত্যাশা থাকবে আপনারা এই বিষয়গুলো নিয়ে ম্যানচেস্টারে নিয়মিত ফ্লাইট চালুন, বার্মিংহাম থেকে নতুন করে বাংলাদেশের ফ্লাইট যাতে নির্ধারণ করে এবং চালু করে। 3 নম্বর হলো ডুয়াল সিটিজেনশিপ অ্যাক্ট কনসার্ট ডুয়াল সিটিজেনশিপ অ্যাক্টটারে রেকটিফাই করে বাংলাদেশের নাগরিক এবং দ্বৈত নাগরিক হিসেবে যাতে তারা এক্সারসাইজ করতে পারে কনস্টিটিউশনাল রাইট, সেই ব্যাপারে কমপ্লেন করবেন। সবাইকে ধন্যবাদ। Thank you so much. Now, may I have the pleasure of inviting my, what shall I say, my parent, MP Ayub Khan, to come on the stage, please. Thank you. Thank you for joining us, Mr. Ayub Khan. আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আগে বলার ছিল আমাদের উমরপুর ইউনিয়ন কৃতি সন্তান কার্ডিফ থেকে আগত শাহেদ ভাইকে, আমাদের শাহেদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শাহেদ ভাই, তারা সময়টুকু দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কমিটির অত্যন্ত প্রিয় মুখ জনাব আব্দুল খালিক সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন আমাদের বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী সোনালী সুপার মার্কেটের ডাইরেক্টর খালিদ। তিনি আসার পরেই একজন এন্টারপ্রেনার নিজেকে হিসাবে গড়ে তুলেছেন, এটা আমাদের জন্য একটা প্রাইড। এবং যে সেবল মিয়া কিন্তু শুধু অমরপুর ইউনিয়নবাসীর গর্ব নয়, প্রাইড নয়, সে একজন এই বার্মিংহাম ব্রিটেন আমাদের সবার একজন প্রাইড। আমরা সবাই সেবল মিয়ার জন্য হাততালি দিই। সেবল মিয়া, আমি ধন্যবাদ জানাতে চাই সিলেটের জেলা প্রশাসককে যে তাকে এবং তার সাথে আগামীতে এই আজকের ইন্সপিরেশনটা তার জন্য একটা, আমাদের জন্য এখানে ইয়াং জেনারেশন যারা আছেন তাদের একটা মাইল ফলক হয়ে থাকবে এবং একটা মডেল হয়ে থাকবে, যাতে করে এই ইন্সপিরেশনটা আমরা সবাই ইয়াং জেনারেশন পাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবার শ্যামল মাহার উদ্দিন সহ আর যারাই আয়োজন করেছেন, আমার পক্ষ থেকে on behalf of the community I would like to thank you for organizing this such a wonderful event to recognize our achievement, Shabul Mia, and he is the only one who been recognized 2025-2026 the award for the one of the best NRBs investor and charity worker, Mr. Shabul Mia. ধন্যবাদ, তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।
ধন্যবাদ ডক্টর মিসবাহুর রহমান সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্রিটিশ বাংলা সোশ্যাল ক্লাবের সম্মানিত ট্রেজারার শায়েখ কামালকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। Now I would like to request Member of Parliament Aston and Peribar, Mr. Ayub Khan, to say a few words towards this occasion. Thank you for coming and joining us. We really appreciate it. Bismillah ar-Rahman ar-Rahim, my brothers, sisters, children, distinguished guests, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Can I say that for me and being present amongst so many distinguished people here today, it's an honor to recognize the achievements of Brother Shebul Mia. Often we have individuals that do so much within their own business, they're in their own trade, in the community work they do, in charity work they do, but we hardly ever see recognition of those individuals. We hardly আমি অনুরোধ জানাচ্ছি আপনারা যেখানে আপনি সামনে বসে আছেন, আপনারা কেউ যদি কিছু খোয়ার থাকে আপনারা আত্মরা ঢুকে আমরা আসলে মাইক্রোফোন লইয়া আইবার লাগিয়া যদি কেউ কিছু খোয়া থাকে। থ্যাংক ইউ। আসেন দেখুন কেউ আসেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যাইবানা সকল খাইয়ে ওই বাগানের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্বর্ধনা সভার সভাপতি আমি চেয়ারম্যান হইতাম না, একজন সুনামধন্য চেয়ারম্যান উমর ফরিদ। আজকে আমার যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন যারা করছেন, আমি আসলে আমার কোনো ভাষা নাই, তারা অন্তরের অন্তঃস্থল থাকি আমি রিলি কৃতজ্ঞ। বার্মিয়াম বসরত উমরপুর ইউনিয়নের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থাকি ধন্যবাদ। আমি জানি আমার আগে অনেক বক্তারা সব কিছু কইছেন, আর আমি রিপিট করতাম চাই না। আমি ব্রিটিশ গভর্নমেন্টকে 1971 3rd of May ব্রিটিশ পার্লামেন্টে 300 জন এমপি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টের জন্য রেইজ করেছেন। আমরা কৃতজ্ঞ জানাই। আমি বার্মিয়ামের 3rd of June 1971 একটা ক্রিকেট ম্যাচ ছিল, যেখানে পাকিস্তান আর ইংল্যান্ডের ওই বার্মিয়ামে এজবাস্টনে ওই বার্মিয়ামের সূর্য সন্তানরা তারা ফেক ব্লাড রক্ত মাখা জার্সি দিয়ে প্রটেস্ট করেছেন এই ম্যাচকে। এক পর্যায়ে পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন এই এজবাস্টনে এই বার্মিয়ামের পিপল। আমি একটা প্রশ্ন ডক্টর ইউনূস সাহেবের কাছে, এর পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবেন, 1971 8 of January 1972 8 of January শেখ মুজিব সাহেব কেন ইংল্যান্ডে আসলেন? উনি তো রিলিজ পেয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে অনলি 1 hour ড্রাইভ যেতে পারতেন। উনি মনে করছেন এই লোকগুলা যদি বয়েজ রেইজ না করত তাইলে বাংলাদেশের অবস্থা চাটনি ভর্তা হয়ে যেত, বাংলাদেশের নাম মানচিত্র আসতো না। আমি মুজিব সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি বুঝতে পারছেন এই লোকরাই ছিল বাংলাদেশের স্বাধীনতার অবদান। আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো এই লোকগুলারে বাংলাদেশের গভর্নমেন্টে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হোক, কারণ ওদের কারণেই হয়তো ওরা ফিজিক্যালি যুদ্ধ করে নাই, এরাই আসলে এই বয়সটা সারা দুনিয়ায় পৌঁছাই দিয়েছে। কারণ এই যুদ্ধে আমি নাম বলবো না, অনেক দেশ পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এই লোকেরার বয়সের কারণে ওরা পিছু হয়েছে। আমি ওদেরকে বলবো সূর্য সন্তান, আমি ওদেরকে বলবো না যে ওরা মুক্তিযোদ্ধা। আমাদের এই বার্মি আমরা বৈষম্য শিকার, কারণ
লন্ডন থেকে হাই কমিশনার আছে, তাদের ফ্লাইট আছে। ম্যানচেস্টারে হাই কমিশনার আছে। বৈষম্য এই বার্মিয়ামের মানুষরা যদি রেইজ না করত 1971 28 অফ মার্চ এই বয়স, তাইলে বাংলাদেশ মানচিত্রে বাংলাদেশের নাম আসতো না। এই যুদ্ধে আমরা জয়ী নেই হইতাম না। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার দাবি বার্মিয়াম ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সাহেব, আপনি 12 তারিখের পরে ওই চেয়ারে বসবেন না। ওই লোকগুলা যদি ওই দিন বয়েস রাইজ করতো না, তাইলে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হতো না। আপনি 3 উইকস স্টিল লেফট। আপনি ফেব্রুয়ারির 12 তারিখে ওই চেয়ারে বসবেন না। আপনি চিন্তা করেন ওই লোকগুলা যদি বয়েস রাইজ না করতো, তাইলে আপনি ওই চেয়ারে বসতেন না। আমার অনুরোধ, 5 থেকে 10 মিনিট লাগবে, আপনি অনুমোদন দিয়ে দেন আপনার মাধ্যমে। আর দুনিয়ার মধ্যে একটা নাম থাকুক যে ইন্টারিম গভর্নমেন্টে আমাদের সাথে বৈষম্য করে নাই। এই বার্মিয়ামের মানুষ শুরু থেকে যুদ্ধে শেষ পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমাদের দাবি এক, দাবি নম্বর 1, বার্মিয়াম থেকে সিলেটে ডাইরেক্ট বিমানের ফ্লাইট। এইটা আমাদের বার্মিয়াম তথা ওয়েলস সারাউন্ডিং এরিয়া, এইটা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। ওইটা আমাদের যুক্তিক, ওইটা দাবি। এরপরে দাবি নাম্বার 2, বার্মিয়াম আমাদের সিলেটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ট্রু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই। আমরা সিলেটিকে বোকা বানানো হচ্ছে। ওই এয়ারপোর্ট বলছেন ওইটা ইন্টারন্যাশনাল। যদি একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়, তাইলে কেন ওইখানে আদার বিমান, আদার এয়ারলাইন্সকে অনুমোদন দেওয়া হয় নাই? আমাদের দাবি নাম্বার 2, ইন্টারন্যাশনাল ট্রু সিলেট এয়ারপোর্ট দেখতে চাই। দাবি নাম্বার 3, টিকেটের দাম এত বেশি, মানুষ বাংলাদেশে যাওয়ার মতো না। এক ফ্যামিলিতে 4-5 জন মানুষ দেশের জন্য মন কাঁদে। আপনারা বলেন যে আমরা রেমিডেন্স যোদ্ধা, আমরা অক্সিজেন, আসলে ওইগুলা খুশি করার লাগি বলেন। আমাদের সাথে আপনারা বৈষম্য করতেছেন। কারণ আমরা এই বাংলাদেশে যদি আমাদেরকে আসতে দেন, আমাদের নেক্সট প্রজন্ম আসতে দেন, ওরা বাংলাদেশের টিকেটে যদি সাশ্রয় করেন, হয়তো টিকেটে সাশ্রয় হবে। প্রাসঙ্গিক যে খরচ বাংলাদেশে গিয়ে ঘুরতে যাবে, রিসোর্টে থাকবে, হোটেলে থাকবে, এই পয়সাগুলা বাংলাদেশ গভর্নমেন্টের ট্যাক্স এন্ড ভাট পাবে। আমরা চাই বাংলাদেশ আমাদের সিলেট নেক্সট 10 ইয়ার্সের মধ্যে আমাদের যে 103 জন আমরা যারা অ্যাওয়ার্ড পাইছি, and 13 মিলিয়ন ওভারসিজ বাংলাদেশি, আমরা নেক্সট 10 ইয়ার্সের মধ্যে সিলেট একটি পর্যটন সিটি দেখতে চাই। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আপনারা প্রত্যেকরে ধন্যবাদ এন্ড কৃতজ্ঞতা, আমি জানি না কোনো ভাষা নাই, এনো যারা আপনারা আইসুন, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। কারণ ইংল্যান্ডের মতো একটা জায়গা আমি জানি প্রত্যেক আপনারা ব্যস্ততা থাকেন। এত ব্যস্ততা থাকা পরে ডিফারেন্ট সিটি থাকি, সারাউন্ডিং লন্ডন এরিয়া থাকি, এত মানুষ আজকে আইসুন। আসলে আমার মনটাকে আমি জানি না কোন কথা কই আপনারা খুশি করতাম। আমার আপনার কাছে একটা দোয়া চাই যে আর কিছু মানুষে আমার কাছে অনেক ফোন করছেন, যেগুলো আপনারা মাধ্যমে আমি চাই যে অর্থাৎ আপনারা মাধ্যমে আমি প্রচার করতাম। স্যার, আমি আমার লাইফে কোনো দিন রাজনীতিতে আসব না, এইটা আমার প্রমিস। আমি রাজনীতিতে আসবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমি পারি আমার বাকি বয়সটা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি কিছু করতে পারি, এইটাই হবে আমার জীবনের সর্বশেষ সাফল্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ। ধন্যবাদ শামুল ভাই। আপনার
বার্মিয়ামের যে ফান্ডগুলো তোলার জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনারা যে 103 জন ছিলেন, 103 জন যেটা আপনারা ওনার আওয়ার্ড পেয়ে আসছেন, আপনারা যদি এই 103 জন মিলে ডিসি সার্ভারকে সাথে মিলে আপনারা যদি আমাদের বার্মিংহাম টু সিলেট ফ্লাইটটা যদি আপনারা স্টার্ট করতে পারেন, আমরা আপনাদের সাথে আছি, সব সময় থাকবো। ধন্যবাদ। আপনারা আমাদের খাবারের চলে আসছে, আপনারা সবাই খাবারটা খেয়ে যাবেন। ধন্যবাদ।